মারা, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা, এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না, ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না। আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে। একটা থানায়, ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটে পিটে মেরেছে, র্যাবের অফিসারদের মেরেছে পিটিয়ে। এমনকি গণভবনে আমার যে পাইলট, মোটরসাইকেল যে পাইলট যেত, তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে। আর এদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড তারা করে, মামলা সব আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা, আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যারা এই হত্যাকাণ্ড করলো, যারা আপনাও, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে, এরা যে অপরাধী, এটা তো এভিডেন্স। অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন? বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এই 2024 সালে 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালাপোড়া, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এবং এটা ডক্টর ইউনূস দিয়েছে, এবং সব কিছু পিছনে তো ডক্টর ইউনূস, আজকের থেকে না, সে 2001 সাল থেকে তার ক্ষমতার লোভ। 2007 সালে ক্ষমতার লোভ বাড়লো, দল করতে এসে ফের ব্যর্থ হলো। আর আমাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে 227টা মামলা যখন দিয়েছে, আমি বলছি আমি তো খুন করি নাই, তো এখন 227 জনের তালিকা করে রাখো। স্যার, আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই। তুমি তো সবটা বলে ফেলেছ সমস্যাগুলোকে। কাজে এই হলো অবস্থাটা হলো, আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়। বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না, তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। কত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন আবার খেয়াল